প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জাতীয়করণের দাবি নিয়ে লাগাতার 31 দিন অবস্থান কর্মসূচি পালন। 31তম দিন আমরা বসে আছি একটাই আশা নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের বিষয়ে জানতে পারলে, আমাদের মানবত জীবনযাপন সম্পর্কে জানতে পারলে, আমাদের 2008 সালে প্রজ্ঞাপন আছে জাতীয়করণের, সেটা জানতে পারলে, আমাদের 2009 সালে প্রজ্ঞাপনপত্র আছে জাতীয় বেতন স্কেলের, 2010 সালে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন আছে, 2011 সালে জাতীয়করণের গ্যাজেট আছে। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে এবং তারই পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার দেয়া একটি প্রজ্ঞাপনপত্র আছে 1975 সালের, এই সকল বিষয়গুলি যদি মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারে তাহলে আমাদের জাতীয়করণ কেউ ঠেকাতে পারবে না। কারণ তিনি মানবতার মা এবং তিনি এই দেশ যেহেতু চালাচ্ছে, তিনি অমানবিক কারো সাথেই করে না, তিনি কারো হক মেরে খায় না, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি তার নজরে আসে যে গ্রাম পুলিশের সব আছে, তাহলে কেন গ্রাম পুলিশকে জাতীয়করণ করা হচ্ছে না বা জাতীয় বেতন স্কেল দেওয়া হচ্ছে না, এটা একেবারে সহজ হবে। তো যাই হোক, আমরা সক্ষম হয়েছি। যদিও সাংবাদিক সম্মেলন যেদিন আমাদের গিয়েছে সেদিন সারা বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা গিয়েছে, বিশেষ করে পার্বত্য এলাকা, উপকূলীয় এলাকা, সেগুলোতে আসলে জানমালের প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে। ঢাকাতেও এই স্থানটাতে আমরা এখন যেখানে বসে আছি, এই স্থানটাতে বসে থাকার মতো অবস্থা ছিল না। তো তারপরেও আমরা যতটুকু পেরেছি যে সাংবাদিকদের মাধ্যমে আমরা আপনাদের দাবি, প্রাণের দাবি, বেঁচে থাকার দাবি জাতীয়করণ, সেটা বেশ কয়েকটা পত্রিকায় আজকে এসেছে। আমরা সফল হয়েছি। আশা করতেছি যে এই পত্রিকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং তিনি অবশ্যই আমলে নেবে। কিছুটা হলেও আমাদের জন্য একটু সহজ হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে পত্রিকাগুলোর নাম দেখাবো। একটা দেখ। এইটা নব অভিযানে এসেছে। নব অভিযানে নব অভিযানে আপনারা পাবেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কর্তৃক 1 দফা দাবি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত খবরেও এসেছে। ভাইজানের পরিচয়? আমি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তো আপনারা জনগণের বন্ধু, অনেক কাছের, মানে আমরা পুলিশ বলতে মনে করি জনগণের বন্ধু। আর গ্রাম সরকার, গ্রাম পুলিশ একটা কাছের বন্ধু। পুলিশ বন্ধু যেমন, আর গ্রাম পুলিশ হলো কাছের বন্ধু, সবসময় পাওয়া যায়। ওসিলের কাছে যাইতে হলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় কারো গ্রামে দূরে যেতে, আর গ্রাম পুলিশ ডাকলেই পাওয়া যায়। আপনার জনগণের বন্ধু, আপনারা ইনশাল্লাহ সরকারও আপনাদের বিবেচনা করবে, তবে আন্দোলন হবে না। আন্দোলন চালাবেন, আবার আইনের প্রতি শ্রদ্ধা রেখে চালাইবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। ধন্যবাদ একজন চেয়ারম্যান মহোদয় সাবেক, তিনি 47,000 গ্রাম পুলিশ সাকসেস হবে, এটা তিনি এবং এতে জনগণ খুশি হবে আপনাদের।
অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। তিনি আপনাদের বিষয়ে তিনি কিন্তু বললেন যে 47,000 গ্রাম পুলিশ সদস্য যারা আছে, যারা গ্রাম পুলিশ চাকরি করে, তারা হচ্ছেন তবে শান্তিপূর্ণ আন্দোলন চালাই যাবেন। আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, হাইকোর্ট তো যে চলমান চলবে, তবে আন্দোলনটা থাকতে হবে, ঠিক তাহলে হবে না। তাহলে সরকার বুঝতে পারবে যে না, আপনাদের দরকার আছে, প্রয়োজন আছে, আপনাদের চাহিদা আছে। অনেক সুন্দর কথা কিন্তু চেয়ারম্যান মহোদয় বললেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, হাইকোর্টে মামলা আছে সেটা পরিচালনা করবেন এবং পাশাপাশি এই অবস্থানটা চালিয়ে যাবেন। আপনারা অবস্থানটা চালিয়ে নিলে সরকার বুঝতে পারবে আপনাদের দরকার আছে, আপনাদের জাতীয়করণটা সহজ হবে। তো আপনারা আশা করি বুঝতে পারবেন। একজন চেয়ারম্যান মহোদয় তিনি হ্যাঁ ফরিদপুর ভাঙার সাবেক চেয়ারম্যান তিনি মোহাম্মদ শাহিদুজ্জামান সাহেব। তো আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে। যুগান্তর পাওনায় তো আপনারা আমার একটি পোস্ট দেখেছেন, যে পোস্টে কিন্তু আমি পত্রিকাগুলো সব দিয়ে দিয়েছি, যে যুগান্তর সহ বেশ কয়েকটি পত্রিকায় আজকে 5টা পত্রিকায় এসেছে। এই 5টা পত্রিকায় ইনশাল্লাহ প্রধানমন্ত্রী দপ্তরে যাবে এমন পত্রিকাগুলোই এসেছে, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর এই লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নজরে না আসে, তিনি সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যেতে হবে। তার নজরে আসলেই তিনি সিদ্ধান্ত নেবে যে আজকে ধরেন 35 দিনে তার নজরে আসলো, তখন তিনি এই কথাটা অবশ্যই বলবে যে 35 দিন গ্রাম পুলিশ জাতীয়করণের দাবি নিয়ে রাস্তায় বসে আছে কেন। তখন তিনি স্থানীয় সরকার মন্ত্রীকে ডাকবে এবং আমাদের যেই কাগজপত্র আছে এগুলো সে দেখলেই যে এদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে 2008 সালে জাতীয়করণের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, 2009 সালে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, 10 সালে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, 11 সালে গ্যাজেট দেওয়া হয়েছে। তাহলে কেন তাদের এতগুলো ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের জাতীয়করণ মোতাবেক বেতন দেওয়া হইল না? তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই প্রশ্নটা করবে, স্থানীয় সরকারকে করবে, অর্থ মন্ত্রণালয় করবে, কোথায় কোথায় করলে কাজে লাগবে, এগুলো তখন মাননীয় প্রধানমন্ত্রী নিজে করবে। এখন আমাদের একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। এখন তার দৃষ্টি আকর্ষণ করতে গেলে এখানে লোকের দরকার আছে, আপনাদের লোক ছাড়া কিন্তু তার দৃষ্টি আকর্ষণ সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গেলে এইখানে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন আছে, অবস্থানটা ধরে রাখার প্রয়োজন আছে। আমি আশা করব 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা যদি জাতীয়করণ চান তাহলে অবশ্যই আপনারা এই লাগাতার অবস্থান কর্মসূচিতে আপনারা উপস্থিত হবেন। 31 দিন লাগাতার কিন্তু চলতেছে অবস্থান, কিন্তু যারা করতেছে মুষ্টিমেয় কয়েকজন, তারা ইতিমধ্যেই কেউ অসুস্থ হয়ে পড়েছে, টাকারও সমস্যা আছে, বাড়িতেও সংসার আছে, সব মিলিয়ে এই কয়জন কিন্তু লাগাতার অবস্থান তারপরেও ধরে রেখেছে। তো আপনাদেরও দায়িত্ব 47,000 গ্রাম পুলিশ সদস্যদের, আপনারা চলে আসেন, আপনারা একটা দিনে অপেক্ষা করবেন না, আপনারা সকলেই চলে আসেন। আপনারা চলে আসলে জাতীয়করণ খুব সহজ হবে। আমাদের হাইকোর্টে যে মামলাটি আছে সেই বিষয়ে আমরা সবসময় আমি খবরাখবর রাখতেছি মামলাটার, যে মামলাটা ইচ্ছা করলে এখন আমরা ঈদের আগেও এই মামলাটার কিন্তু আমরা এই শুনানি করাতে পারি ইচ্ছা করলে, কিন্তু সেখানেও অর্থ লাগবে। আমি যা বলি সরাসরি ফেসবুকে বলি, লাইভে বলি, মিথ্যা বলি না, যে কারণে লাইভে বলি। মামলা টাকা ছাড়া চলে না, সেখানেও মামলা টাকা লাগবে। যদি টাকা বহন করা যায় তাহলে ঈদের আগেই এই মামলার শুনানি আমি করাতে পারবো, কিন্তু আপনারা যদি আগে না আসেন, একার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। কথায় আছে 10-এর লাঠি 1-এর হচ্ছে বোঝা হইলেও সেই বোঝাটা কিন্তু একজন একটু কষ্ট হলেও টাইনা নিতে পারে। 10 জনের লাঠি ফেলে গেলেন গা, 1-এর জন্য একটা বোঝা হইলেও সেটা কষ্ট করে টাইনা নেওয়া সম্ভব, কিন্তু 10 জনের বোঝা যদি একজনের কাঁধে তুলে দেন তাহলে 10 জনের বোঝা কিন্তু পাহাড় সমান হয়ে যাবে, সেইটা একের পক্ষে সম্ভব না। আপনারা 46,000 মানুষ এই বাংলাদেশে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন, 46,000 মানুষ এটা একটা বোঝার সমতুল্য। এটা যদি লাঠির সমতুল্য হইতো তাহলে এটা জাতীয়করণ আরও আগে হয়ে যেত। এটা একটা বোঝার সমতুল্য, যেই কারণে কিন্তু সহজে স্থানীয় সরকার জাতীয়করণ করতেছে না। আর সেই জাতীয়করণটা করতে এই যে আইনি পদক্ষেপ বা এই অবস্থান যেটাই বলেন, এইটা একক দ্বারা সম্ভব হচ্ছে না, একার দ্বারা সম্ভব হচ্ছে না।
আপনারা যদি দলমত নির্বিশেষে সকলেই এগিয়ে না আসেন, তাহলে সারা জীবনেও কিন্তু জাতীয়করণ হবে না। কারণ আপনারা একটু কম বুঝলে, আপনারা যারা জ্ঞানী গুণী শিক্ষিত লোক আছে, আপনারা তাদের সাথে যে পরামর্শ করুন যে আপনারা ঘরে বসে থাকলেই কি জাতীয়করণ হয়ে যাবে, এটা কি হবে কিনা? কখনো হবে না। এখানে সাবেক চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু বলতেছে কখনোই হবে না, ঘরে বসে থাকলে হবে না। অবশ্যই অবস্থান লাগাতার চালিয়ে যেতে হবে, প্রধানমন্ত্রীর নজরে আসতে হবে, তবেই এটা জাতীয়করণ সম্ভব হবে। তাহলে যদি জাতীয়করণ চান তাহলে ঢাকা আসতে হবে, কম বুঝলে যে এটা সঠিক পন্থা কিনা। যদি কম বুঝেন, আপনার ইউনিয়ন পরিষদের আওতায় অনেক শিক্ষিত যারা জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে এই কাজগুলো করলে কি আমাদের জাতীয়করণের রাস্তা সহজ হবে। তারা আপনাদেরকে বলতে পারবে যে হ্যাঁ কোনটা সঠিক আর কোনটা ভুল, সেটা তারা বলতে পারবে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলবে, তারপর আপনারা ঢাকা চলে আসেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আজকে সাবেক চেয়ারম্যান বলল কিছুদিনের মধ্যে আপনারা লোকজন থাকলে, যেদিনই লোকজন হবেন, আমার বর্তমান চেয়ারম্যান তিনিও আপনাদের পক্ষে কথা বলবেন এবং তার কথা আরও স্পষ্ট করে তিনি বলেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সরকারি পোশাক গায়ে, তবে কেন তাদের চাকরিটা সরকারি নিয়মে তারা বেতন পাবে না। তার কথা হলো, তার বক্তব্য হলো এইটা যে ওরা অনেক কষ্ট করে, ওরা পুলিশের সাথে ডিউটি করে, ইউনিয়ন পরিষদটা আগলেই রাখে, ওরা ইউনিয়ন পরিষদের সমস্ত দায় দায়িত্ব ওদের কাঁধে। চেয়ারম্যানের পরে যদি কেউ থাকে, সেটা এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই ইউনিয়ন পরিষদের আগলে ইউনিয়ন পরিষদটাকে রাখে, জনগণকে আগলে রাখে, জনগণের বন্ধু তারা। তো আমার চেয়ারম্যান সরাসরি এই কথা বলে যে ওদের সরকারের উচিত, ওদের সর্বনিম্ন যেই, যদি সর্বোচ্চ নাও দেয়, সর্বনিম্ন যে সরকারি স্থানটা আছে সেটা গ্রাম পুলিশ বাহিনী প্রাপ্য, এটা আমার চেয়ারম্যান বলে। তিনি কিন্তু আসবে, গতকালকে আমার সাথে তার কথা হয়েছে, তিনি আপনাদের এই দাবিটা জোরালোভাবে প্রকাশ করার জন্য তিনি এখানে আসবে। কিন্তু লোকজনের প্রয়োজন আছে। ফাঁকা মাঠে কিন্তু কোনো বড় ধরনের ব্যক্তিকে আনা যায় না। মাত্র আমরা 4-5 জন 10 জন এখানে বসে, একজন চেয়ারম্যান মহোদয়, একজন এমপি মহোদয়, আমরা এখানে এমপি মহোদয়কেও আনতে পারবো, আমরা ইচ্ছা করলে এখানে এমপি মহোদয়গণকেও আনতে পারবো। কিন্তু এই 5 জন 10 জন লোক বসে একজন এমপি মহোদয়কে এখানে আনা যায় না, একজন চেয়ারম্যান মহোদয়কে এখানে আনা যায় না। এদেরকে আনতে হলে এখানে লোক সমাগম বেশি লাগবে, সাংবাদিক লাগবে, তবেই তো আমরা সাকসেস হতে পারবো। কারণ একজন এমপি মহোদয় আসলো, একজন চেয়ারম্যান মহোদয় আসলো, আপনাদের জাতীয়করণের দাবি জোরালোভাবে তুলে ধরলো, সেগুলো যদি পত্রিকায় নিউজ না হয়, টিভিতে হেডলাইন না হয়, তাহলে কোনো কাজে লাগবে না। যেই কারণে যত লোক এখানে যত দ্রুত হবেন, তত আমরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এখানে আনবো। আনার পরে আমরা তাদের মুখ দিয়ে আপনাদের জাতীয়করণের কথাগুলো তুলে ধরলেই আমাদের রাস্তাগুলো সহজ হবে। তো যাই হোক, অনেক কথা হলো ভাই। লাল ভাই যদি জাতীয়করণ করতে না পারে, আর জীবনে জাতীয়করণ হবে না। ধন্যবাদ ভাই। যারা বোঝার তারা বুঝতেছে, আর যারা না বোঝার তারা ভাই কখনোই বুঝবে না। আর যারা বিরোধিতা করতেছে, আল্লাহ পাক জানি না যে তাদের কেন জ্ঞানটা দিতেছে না যে জাতীয়করণ দরকার হইলে অবশ্যই এটা সঠিক পন্থা। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, যারা অবস্থানে আছে তাদের জন্য দোয়া করবেন, আর আপনারা দ্রুত ঢাকা আসার ব্যবস্থা করবেন, এটা অনুরোধ রইল। একটা দিনও আর নষ্ট